প্রভু তোমার মহানামে ধন্যবাদ করি যে তুমি সুন্দর সকাল দিয়েছো, আবার কালকের মতো কোনো ব্যবস্থাপনা তুমি অ্যাভেলেবেল করছো না, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। এবং তোমার ইচ্ছা হলে দিয়ে দাও ইলেকট্রিসিটি, তাতে তোমার প্রজারা আরও প্রভু ভালোভাবে তারা পিতা বুঝতে পারবে, শিখতে পারবে। এবং তুমি তো জগতের জ্যোতি, যদি তুমি চাও তাহলে প্রভু দিয়ে দাও, যেন আমরা প্রভু সমস্ত সুব্যবস্থাকে আমরা ইউজ করতে পারি তোমার মহিমার জন্য। প্রভু থ্যাংক ইউ, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। থ্যাংক ইউ প্রভু, তুমি আরেকবার দেখালে যে তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমার সঙ্গে এখানে চার্চে এসছো। থ্যাংক ইউ, গৌরব প্রশংসা মহিমা তোমাকে দিই প্রভু। পবিত্র আত্মা, আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ লর্ড। আমি প্রার্থনা করি এই মুহূর্তে যারা এখানে এসছে তুমি তাদের সঙ্গে কথা বলো, এবং কেউ যেন আজ খালি হাতে এখান থেকে ফিরে না যায়। এই 10:30 পর্যন্ত তাদের জীবন বা তাদের লাইফের যেন খুব ইম্পর্ট্যান্ট মোমেন্ট হয় প্রভু। এক একটা সাবজেক্ট তুমি তাদেরকে বোঝাও, কথা বলো। আই প্রে ইন দ্য নেম অফ জিসাস, আমেন আমেন। মাই লর্ড ইজ হিয়ার। পারপাস অফ চার্চ। তো এখানে আমি 4টে পয়েন্ট হাইলাইট করে দিয়েছি চার্চের উদ্দেশ্য কি। তো নাম্বার 1 হচ্ছে উইটনেসিং করা, যেটা আজকে সকালে আমি বলছিলাম। উইটনেসিং মানে কি? সাক্ষ্য বহন করা। নাও জানো কে সাক্ষ্য বহন করতে পারে বা কে উইটনেস হতে পারে? মনে করো এই যে আমি বলছিলাম যে এই যে লস অ্যাঞ্জেলেসে যে আগুনটা এখন লেগেছে, ওই ঘটনাতে বা ঘটনাস্থলে কি আমরা আছি? তাহলে আমাদেরকে কি আই উইটনেস বলা যাবে না? তাহলে নিউজ রিপোর্টার্সরা এসে কি আমাদেরকে জিজ্ঞাসা করবে কি হয়েছিল বলুন? অ্যান্ড উইল ইউ বি এবল টু উইটনেস? আমরা তো পারবো না, তাই না, কি হয়েছিল। কিন্তু যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা বলতে পারবে যে সেই আগুন কিভাবে লাগলো, হ্যাঁ, কত ঘর মোটামুটি পুড়েছে, কি রকম অবস্থা, তারা মোটামুটি একটা বলতে পারবে। তো উইটনেসিং সেই করতে পারে যে ঘটনাস্থলে উপস্থিত, যে প্রত্যক্ষদর্শী। নাম্বার 1 ক্রাইটেরিয়া উইটনেসিং এর হচ্ছে যে প্রভু যিশুর সাক্ষ্য সেই বহন করতে পারে যার জীবনে ঈশ্বরের বাক্যের অভিজ্ঞতা আছে। ইট মিনস হোয়াট? বাইবেলে যা লেখা আছে তা তুমি কি ব্যক্তিগত জীবনে অনুভব করেছো? যে তোমার প্রভু শুধু গালিলের কান্নানগরে জলকে দ্রাক্ষারস করতে পারে তা নয়, আমার প্রভু এখনো জীবিত, যিনি তার থেকেও বড় বড় অলৌকিক কার্য আমার জীবনে করেছেন। অ্যান্ড আই হ্যাভ পার্সোনাল এক্সপিরিয়েন্স লাইক দ্য ওয়েডিং অফ ক্যানা। কান্নানগরে যে ঘটনা ঘটেছিল তার মতোই অভিজ্ঞতা আমার জীবনেও আছে। আমি প্রতিনিয়ত আমি দেখেছি। যদি তোমার জীবনে বা আমাদের জীবনে যদি এই অভিজ্ঞতা আছে, তাহলে আমি হচ্ছি কি একটা উইটনেস। আদারওয়াইজ তুমি উইটনেসিং করতেই পারবে না, সাক্ষ্য বহনই করতে পারে। যে প্রভুর কার্য নিজের জীবনে দেখেনি, সে প্রভুর কার্যের সম্পর্কে বলবে কিভাবে বলো তো দেখি? ঠিক। নাম্বার 2, দ্বিতীয় হচ্ছে কি, যে উইটনেসিং করার জন্য পবিত্র আত্মার সাহায্য, শক্তি, যেটাকে বলা হয় দুনামিস, এবং গাইডেন্স, পরিচালনার খুব বেশি প্রয়োজন। এবারে আমি হলাম একটা থিওলজির স্টুডেন্ট, উনি হলেন একটা থিওলজিক্যাল স্টুডেন্ট। হ্যাঁ, আমরা বাইবেল কলেজে পড়া ছাত্র, কেউ 3 বছর, কেউ 5 বছর। এবারে আমাদের কাছে হেড নলেজ তো আছে অনেক, আমার কাছে অবভিয়াসলি অনেক নলেজ আছে, আমি প্রচুর পড়ি। কিন্তু কথা হচ্ছে আমার হেড নলেজ কিন্তু আমাকে সাহায্য করবে না আমার প্রভুর বিষয়ে সাক্ষ্য বহন করতে, আনলেস আমাকে পবিত্র আত্মা যতক্ষণ পর্যন্ত বলছে না যে আমাকে কোথা থেকে শুরু করতে হবে, কি বলতে হবে। কেননা সাবজেক্টটা তো অনেক ভাস্ট, আর এই ভাস্ট সাবজেক্টটাতে আমার
বর্ডার লাইনটা কতটা হবে, কতটার বাইরে আমাকে যাওয়া, কতটার পর আমাকে যাওয়া উচিত নয়, কতটার মধ্যে আমাকে থাকা দরকার, এটা আমাকে জানতে হবে। তো আপনাদের মনে হচ্ছে যে কালকে সারাদিন আমি যে প্রচার করলাম অনেক রকম শব্দ আমি ব্যবহার করেছি যেগুলো হয়তো সচরাচর কোনো পাস্টার ব্যবহার করে না, কিন্তু এটা আপনারা ভাববেন না যে আমি জানি না বলে। আই নো মাই লিমিটেশনস, কি আমাকে কতটা কোথায় কি বলতে হবে, কোন ল্যাঙ্গুয়েজ কোন শব্দগুলো আমাকে ব্যবহার করতে হবে। কিছু কিছু মানুষ এত বদমাস পাথরের মতো, সেই জন্যে ওদের ওপরে জানো তো, ওদের ওপরে তুমি ফুল ছুঁড়ে মারলে হবে না। বাইবেল বলে যে বাক্য হচ্ছে ইটস লাইক হ্যামার, ঈশ্বরের বাক্য হচ্ছে হ্যামার, হাতুড়ির মতো। তাই তাদেরকে কিছু কিছু বাক্য দ্বারা এমন মারতে হবে যেন ওই পাথরগুলো ভেঙে যায়। আই নো মাই গাইডলাইন্স, আই নো মাই বর্ডার লাইন, কি আমাকে কতটা থাকতে হবে, কতটার বাইরে আমাকে যাওয়া যাবে না। এবং এটা আমি এই কারণেই জানি, কেননা আমি এর ট্রেনিং নিয়েছি তা নয়, কোনো বাইবেল কলেজ ট্রেনিং দিতেই পারবে না। এটা পবিত্র আত্মা ট্রেনিং দেয়। যখন আমরা হাঁটুতে বসি এবং প্রার্থনা করি ঘন্টার পর ঘন্টা, তখন পবিত্র আত্মা ট্রেনিং দেয় কি বলতে হবে কি না বলতে হবে। তুমি যাও, তোমার মুখে বাক্য দিয়ে দেওয়া হবে কি বলতে হবে। পবিত্র আত্মা যতক্ষণ পর্যন্ত আমার মুখকে স্বাবলম্বী না করে, আমার মুখকে যতক্ষণ না স্ট্রেংথ না প্রদান করে আমার জিহ্বায়, আমি বলতে পারবো না। অনেকে ভয় পায় বলার আগে যে ওই ব্যক্তিটা বসে আছে, আমি বললে কি হবে, তারপরে আমার হয়তো স্যালারিটা চার্চে কমে যেতেও পারে, জানি না দ্বিতীয়বার ডাকবে কিনা, মাল দেবে কিনা, বার হওয়ার পর মানুষজনের রিয়াকশন কি হবে, লোকে এসে বলবে, লোকে এসে কি বলবে কে জানে। তো এটা পবিত্র আত্মা আমাদেরকে শক্তি দেয় যে কি বলতে হবে, কোথায় বলতে হবে। আমার সামনে যদি কিং আগ্রিপা বা রাজা আগ্রিপাও যদি সিংহাসনে বসে থাকে, তো ওর গায়ে যত কাপড় আছে সব খুলে দেব। কেউ বুঝতে পারলে না, প্রেরিতের পুস্তক পড়ে দেখবে। পলের সামনে কিং আগ্রিপা বসে আছে, আর সবাই ভাবলো, ওইখানে যারা দেখছে তামাশা ভাবছে যে পল হয়তো কাঁপবে ভয়ে থরথর করে, বাট হি ওয়াজ আ ম্যান অফ গড। অ্যান্ড আগ্রিপার সামনে তার বোল্ডনেস, তার কথাবার্তা দেখে সবাই অবাক হয়ে যায়। অনানিয়র বাড়িতে অন্ধ পল পৌঁছায়, আর তারপর ওর মাথায় হাত রেখে প্রার্থনা করে। বাইবেল বলছে ওর চোখ থেকে আঁশের মতো কিছু পড়ে গেল, আর সে দেখতে পায় এরপর। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বাইবেল বলছে অ্যান্ড হি রিসিভড হোলি স্পিরিট, পবিত্র আত্মা সে গ্রহণ করলো সেই সময়। এবং সেই দিন থেকে একটা খ্রিস্ট বিরোধী, বাবারে, খ্রিস্টর এবারে পক্ষে কথা বলতে শুরু করেছে। তার জীবন খ্রিস্টের জন্য পুরো সমর্পিত। এই খ্রিস্ট বিরোধী খ্রিস্টের উইটনেসিং করছে, খ্রিস্টের কথা বলছে, বিকজ তাকে পবিত্র আত্মা শক্তি প্রদান করেছে, তাকে গাইড করছে এরপর যে তাকে কি বলতে হবে কি না বলতে হবে। সো উইটনেসিং করা এটা কিন্তু একটা স্কিল বা কোনো আর্ট নয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে পবিত্র আত্মা সাহায্য করে। আমাদের অনেক ভাই বোনেরা প্রশ্ন করে যে দাদা মানে কি যে বলবো বুঝতেই পারি না। অনেকে প্রশ্ন করে কিন্তু কিভাবে যে উত্তরটা দেব ওটা বুঝতে পারি না। আমরা কেন বুঝতে পারি না বা কোথা থেকে শুরু করব, কি বলবো, কিভাবে ওর প্রশ্নের উত্তরটা দেব, এটা আমরা এই কারণেই বুঝতে পারি না, কেননা পবিত্র আত্মা গাইড করছে না। তাই যখন পবিত্র আত্মা গাইড করবে তখন 3000 লোক তোমার কাছে দাঁড়িয়ে বুক চাপড়াবে আর বলবে যে আমাদেরকে তাড়াতাড়ি বাপ্তিস্মা দাও, আমরা মণ্ডলীর পাঠ হতে চাই। হালেলুয়া, ইয়েস, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো মণ্ডলীর প্রথম কাজ হচ্ছে উইটনেসিং করা। অ্যান্ড এই ক্ষেত্রে রিয়েলি ব্যক্তিগত জীবনে আমাদের খ্রিস্টে বাইবেলে আমরা যা পড়ছি এই সমস্ত কিছু আমার জীবনে অলরেডি ঘটছে কি না, বা আমি কি সত্যি এর প্রত্যক্ষদর্শী, আমি এটাই বলতে চাইছি। আমিও কি আই উইটনেস? আমার লাইফে কি এগুলো ডেলি ঘটছে? যদি ঘটছে তাহলে আমি উইটনেস করতে পারবো। উইটনেসিং
তো আমরা চুপ থাকবো না, হ্যাঁ, আমরা কেউ চুপ থাকবো না। কেউ চুপ ছিল না। ইতিহাস দেখো খুঁজে, যিশুকে সব দিক থেকে ঘেরে রেখেছে লোকজন, ভাবছে এবারে যিশু চুপ। আর আমরা অনেকে বলিও যে প্রভু যিশু কিছুই বললেন না। যদি প্রভু যিশু কিছু না বলতেন তাহলে আমরা উদ্ধারই পেতাম না। ক্রুশের উপরে শেষ নিঃশ্বাস, মানে মানে যে মোমেন্টে উনি ক্রুশের উপরে আছেন, যে সময়ে বা যে সিচুয়েশনে তিনি আছেন, ওই মোমেন্টে কথা বলাও মুশকিল, তাই তো? ওই মোমেন্টেও তিনি কথা বললেন, চুপ নেই। পিতা এদেরকে ক্ষমা করো, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। তিনি চুপ ছিলেন না। ইতিহাস সব সময় আমাদেরকে বলছে যে খ্রিস্টানরা বা খ্রিস্টের অনুগামীরা কখনো চুপ থাকতে পারে না, তারা উইটনেসিং করে। ঈশ্বর আপনাদেরকে যেখানেই রেখেছেন সেই জায়গাতে আপনি গিয়ে কি করুন? সেখানে গিয়ে উইটনেসিং করুন, সাক্ষ্য বহন করুন। সেখানে গিয়ে আমরা যে যেখানে আছি, কেউ স্কুলে আছো, কেউ কলেজে আছো, কেউ তোমরা গভর্নমেন্ট জব করছো, কেউ হয়তো প্রাইভেট জব করছো, কেউ বিজনেস করছো, তোমাদের সবার দায়িত্ব যে তোমরা উইটনেসিং করো, সাক্ষ্য বহন করো, এবং যে যে বিষয়গুলো বললাম সেগুলোকে নিশ্চয়ই মাথায় রাখবে। সেগুলোকে মাথায় রেখে কিন্তু সাক্ষ্য বহনে এগিয়ে যেও। আমরা অনেকে অনেক কিছু কথা বলতে তো পারি, কিন্তু যদি আমাদের ব্যক্তিগত জীবন, আমি যেটা বলছি সেটার অ্যাকর্ডিং যদি না থাকে, তাহলে কিন্তু হেভি প্রবলেম আছে। এবং প্রভু যিশু বলছেন যে তোমরা সদ্দুকী এবং ফরিসীদের ন্যায় হও না, কেননা তারা কি করে? তারা শুধুমাত্র এই মুখে কথা বলে, কিন্তু এদের জীবন আমা হইতে অনেক দূরে। ওরা শুধু মুখে প্রভু প্রভু করে, কিন্তু এদের জীবন আমা হইতে অনেক দূরে। হ্যাঁ, তাদের হার্ট আমার থেকে অনেক দূরে। তারা ব্যক্তিগত জীবনে কিন্তু পালন করে না। ইয়েস, তো আমরা যখনই খ্রিস্টের কথা বলছি বা খ্রিস্টকে আমরা রিপ্রেজেন্ট করছি কোনো মানুষের কাছে, এটা মাথায় রেখো যে তুমি যা বলছো সেটা তোমার ব্যক্তিগত জীবনেও যেন দেখতে পাওয়া যায়। কেননা সেই মানুষটা, তুমি যাকে বলছো, সে তোমাকে দেখছে, সে তোমাকে অবজার্ভ করছে। ওকে, নাও আমরা কিন্তু পারফেক্ট নয়, সম্পূর্ণ আমরা পুরো পারফেক্ট নয়। আমাদের মধ্যে কিছু না কিছু উইকনেস রয়েছে, দুর্বলতা রয়েছে, এবং সময়ের সাথে সাথে পবিত্র আত্মা সেই সমস্ত উইকনেসেসগুলোকে কি করেন? ধীরে 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 ধীরে, যখন আমি দুর্বল তখনই আমি বলবান। হ্যাঁ, কেননা আমার দুর্বলতায় তোমার পরাক্রম আমার উপরে অবস্থান করে। তো আমরা ধীরে ধীরে স্লোলি, খুব ধীর গতিতে উদ্ধার বা সালভেশন বা মুক্তির প্রসেস খুব স্লো। যার যত সমর্পণ সে তত কুইকলি পরিবর্তন হবে। আর যে যত জগতের কাছে নিজেকে সমর্পণ করে চলছে, যে যত বেশি কম্প্রোমাইজিং লাইফস্টাইল যার, তার যে পরিবর্তনটাও খুব ধীর, খুব সামান্য। আর যে যত সমর্পিত প্রভুর কাছে, যে যত বেশি ব্রাঞ্চ, আমরা ব্রাঞ্চ তো আমরা যখন ব্রাঞ্চ বা শাখা যখন দ্রাক্ষালতার সঙ্গে সব সময় জুড়ে থাকবে, তো প্রাণ তার মধ্যে আছে, লাইফ তার মধ্যে আছে। যে শাখা দ্রাক্ষালতার সঙ্গে জুড়ে আছে, কেননা আমা ভিন্ন, অর্থাৎ দ্রাক্ষালতাকে ছেড়ে আমরা কিছুই করতে আমরা পারি না। নাম্বার 2 হচ্ছে ফেলোশিপ করা। ফেলোশিপের মধ্যে এত পাওয়ার আছে, জানো সায়ন, এত পাওয়ার আছে ফেলোশিপ, বা এটাকে গ্রিক ভাষাতে বলা হয় কোইনোনিয়া। তো ফেলোশিপ বা সহভাগিতা বা কোইনোনিয়ার মধ্যে এত পাওয়ার আছে, জানো, এটা আমরা সবাই জানি। যে যার সঙ্গে থাকে সে তার মতো হয়। বাইবেল বলে যে যেভাবে লোহাকে উজ্জ্বল করে, সেইভাবে এক মিত্র আরেক মিত্রের মুখকে কি করে? ध्यान से देखो किसके साथ आप उठ बैठ रहे हो। सावधान,
কার সঙ্গে তুমি উঠছো বসছো, সেই মানুষটা যদি জাগতিক মানুষ, তোমার চিন্তাধারা, তোমার জীবনযাত্রা তার মতো হবে। এবং সেই ব্যক্তিটা যদি ঈশ্বরীয় মানুষ, একটা উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি, তোমার জীবন আরো খ্রিস্টকেন্দ্রিক হবে। ফেলোশিপ খুব ইম্পর্টেন্ট, সহভাগিতা খুব ইম্পর্টেন্ট। সহভাগিতা, ঈশ্বরীয় মানুষদের সঙ্গে আমাদের ওঠা বসা করাটা একান্তই প্রয়োজন। এবং বাইবেল বলছে, প্রেরিত 2 অধ্যায় 42 পদে লেখা আছে, তোমরা পড়ে নেবে, যে সমস্ত নতুন বিশ্বাসীরা ছিল, যারা বাপ্তিস্মা নিল, লেখা আছে এখানে, পড়ে নাও যদি তোমাদের বাইবেলে লেখা আছে। পিতরকে বললে, এক কাজ করো, একটা করে বিএসআইআরই কিন্তু ছাপানো, হ্যাঁ, বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়ার ছাপানো একটা করে নিউ টেস্টামেন্ট আমাদেরকে দিয়ে দাও, আমরা বাড়িতে গিয়ে পড়ে ধার্মিক হয়ে যাব। কিন্তু লেখা রয়েছে যে তারা প্রতিদিন কি করত? আর তাহারা প্রেরিতের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। লেখা আছে সহভাগিতায় কি থাকলো? নিবিষ্ট থাকার মানে কি? লেখা রয়েছে দে ডিভোটেড দেমসেলফ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিভোটেড? ডিভোটেড মানে কি? ডিভোটি শুনেছি আমরা, ডিভোটি থেকেই তো ডিভোটেড। ডিভোটি মানে কি? আরাধক, আরাধক, তাই না? আরাধক। দে ডিভোটেড দেমসেলফ মানে তাদের কাছে সহভাগিতাটা মানে কি রকম জানো? যে ব্যক্তি কোনো কিছুর প্রতি সব থেকে বেশি মানে সমর্পিত থাকলে তাকে ডিভোটি বলা হয়। ফেলোশিপ করার ক্ষেত্রে এই নতুন মণ্ডলী বা চার্চ বা নতুন বিলিভাররা তারা কি ছিল? সাধক হয়ে উঠেছিল, যে না বাবা এটা ছাড়া থাকা যাবে না। কেন? তাদের মধ্যে সবাই পারফেক্ট ছিল না? না, তোমরাই বলো। সবাই পারফেক্ট ছিল কি তাদের মধ্যে? সবাই পারফেক্ট, একদিনে ধার্মিক, একদিনে ধার্মিক। দেখবে, পড়ে দেখবে। তো আমরা যখন সেই সময়ের যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছে তাদের যদি আমরা জীবনকে দেখি, তো আমরা দেখতে পাই যে আজকে যেমন সমস্যা, সেই প্রবলেমগুলো, প্রবলেম বলবো না, সেই উইকনেসেস, সেই দুর্বলতাগুলো সেই সময়ও ছিল। কেউ হয়তো সরকারি চাকরি করে, কেউ হয়তো প্রাইভেট জব করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ দিন আনে দিন খায়, কেউ খুব ধনী, কেউ খুব দরিদ্র, কেউ হয়তো খুব ভালো কাপড় পরে এসছে সহভাগিতায়, কারো হয়তো কাপড়ই নেই, একটা কাপড়ই ধুয়ে ধুয়ে বারবার পরে আসছে, কারো হয়তো গায়ের থেকে খুব সুন্দর স্মেল, খুব ভালো মানে ফ্র্যাগ্রেন্স বা ইতর লাগিয়ে এসছে, আর কারো হয়তো লাগানোর সেরকম তো ক্ষমতা ছিল না, তো তার গায়ের থেকে খুব দুর্গন্ধ। কিন্তু জানো, তাদের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেটা বাইবেল বলে যে দে ডিভোটেড দেমসেলফ, তাদের কাছে সহভাগিতাটা সাধনা করার মতো ছিল। তারা এটা দেখতো না যে কার গায়ে গন্ধ, কে আমার থেকে ধনী, কে আমার থেকে দরিদ্র, কে ভালো কাপড় পরে এসছে, কে মন্দ কাপড় পরে এসছে, হু ইজ মোর এডুকেটেড অ্যান্ড হু ইজ লেস এডুকেটেড দেন মি। কে আমাকে আচ্ছা আমাকে চার্চে জায়গা দিল না, এখানে কয়ারে গানের টিমে আমাকে নিল না, আমি এত পরিশ্রম এত কাজ করি আর এই কয়ারে আমাকে নেওয়া হলো না। ये सब उन लोगों के लिए कुछ भी मैटर ही नहीं था, बिकॉज दे डिवोटेड देमसेल्फ फॉर फेलोशिप, फॉर प्रेयर, फॉर लॉर्ड सपर। তারা তো সাধক হয়ে গেছিল কার? প্রার্থনা করার, সহভাগিতা করার, রুটি ভাঙার সাধক হয়ে গেছিল। আর আমরা ভুল ধরার সাধক। সি ডিফারেন্স দেখো আমাদের মধ্যে এবং তাদের চিন্তা ভাবনার মধ্যে কত পার্থক্য, বুঝতে পারছো? চার্চ আমরা কোথায় আছি? আমাদেরকে কোন উদ্দেশ্যে প্রভু আজকে অস্তিত্বে নিয়ে এসছে? জামদা মণ্ডলীর অস্তিত্ব বা জামদা মণ্ডলীর জন্ম হয়েছে কেন? প্রভু কেন এই মণ্ডলীকে জন্ম দিয়েছেন? কোন একজন প্রভুর দাসের মধ্যে দিয়ে তার যে কারণ বা তার যে উদ্দেশ্য বা পারপাস, সেটা হচ্ছে
কি করা? কি করা? উইটনেসিং করা। যে প্রভুর দাস তোমাদেরকে উইটনেসিং করেছে বলেই আজকে তোমরা এখানে আছো, তাই তো? সে চলে যাওয়ার পর এই দায়িত্বটা তোমাদের উপরে নাও, সহভাগিতা করা। এটা এই ক্ষেত্রে ডিভোটি হও যে না, আমাদেরকে সহভাগিতা করতে হবে। আমি মণ্ডলীতে যাব, আমি কাউকে দেখব না, কাউকে দেখব না, আমাকে সুযোগ দেওয়া হোক ইয়া না দেওয়া হোক। আমাদের ভূমিকা, আমাদের ডিভোশন কোন জিনিসগুলোর প্রতি আমাদের থাকা দরকার আমরা যেন ভুলে না যাই। ঠিক আছে? বাইবেল বলে যে তোমরা যারা বিশ্বাসে মজবুত, ম্যাচিওর, যারা বিশ্বাসে দুর্বল তাদের হাত ধরো। এখানে কতজন তোমরা আছো যারা তোমরা অনেক পুরানো, বিশ্বাসে, বয়সে বলছি না, বিশ্বাসে পুরানো, তোমরা বিশ্বাসে মজবুত। তো যারা দুর্বল আছে তাদের হাতটা ধরো না একটু। আসো না সবাই আমরা একসাথে হেঁটে যাই, এগিয়ে চলি। শুধু নিজের পরিবারের দিকে ফোকাস করলে হবে? শুধু নিজের লোকগুলোর দিকে ভাবলে হবে? সবাইকে নিয়ে একটু ভাবি না আমরা, সবার মনের কথা শুনি, বসি। তুমি কেন আসছো না বাবা চার্চে? কেন আসছো না বলো, আমাকে সমস্যা বলো। আমার কি ভুল হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আমাকে ক্ষমা করো। তুমি বড় হয়ে ওর কাছে ঝুঁকে যাও, ক্ষমা চাও, দেখো ও পরের দিন চার্চে আসবে। ইয়েস, আমরা খ্রিস্টীয় চরিত্রটাকে বহন করছি না। আমাদের ডিভোশন কোন জিনিসগুলোর প্রতি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ফেলোশিপের আরো একটা খুব ভালো উদাহরণ দিই, জানো? লাসার মারা গেছিল, ভালো করে শুনবে। লাসার মারা যায়, আর তখন কি করা হতো? ডেড বডিকে মমিফিকেশন করা হতো। ওরা ডেড বডিকে মমি বানিয়ে, মানে তার বডিতে, তার দেহে, মৃতদেহের উপরে ওই মেডিসিন লাগিয়ে, কাপড় জড়িয়ে তাকে কবরের মধ্যে রাখা হতো। তো লাসার মারা গেছে, তাকে ডেড বডির উপরে মেডিসিন লাগিয়ে তার গায়ে কাপড় জড়ানো, এবং ওকে কি করা হয়েছে? কোথায় রাখা হয়েছে? কবরে রাখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা কি দেখছি যে প্রভু যীশু খ্রিস্ট গেলেন, আর গিয়ে লাসারকে বললেন এই বেরিয়ে এসো। লাসার বেরিয়ে এলো, আর কি অবস্থায় বেরিয়ে আসছে? কি অবস্থায়? যেভাবে কাপড়। তো যিশু বাবা কি বলেন? এই এসো এসো, এইখানে এসো, এসো, খুলে দিচ্ছি। প্রভু কাজটা কি প্রভু যীশু করেছিলেন? হ্যাঁ, মৃত লাসারকে জীবন দেওয়ার পর সেইখানে যারা প্রভু যিশুর সঙ্গে যারা দাঁড়িয়েছিলেন, সেই ফেলোশিপে, সেই সহভাগিতায় যারা ছিলেন, তারা লাসারের গায়ে জড়ানো কাপড়গুলো খুলছিলেন। হ্যালো, আমার সঙ্গে আছো তোমরা? শুধু জীবন দেওয়ার কাজটা প্রভু যিশু করে, এবং কাপড় জড়ানো বা অর্থাৎ যে সমস্ত আনওয়ান্টেড জিনিসগুলো আমাদের জীবনে লেগে আছে সেগুলো সরানোর কাজ ফেলোশিপ করে। किसी को समझ में आया ये प्रकाशन, रेवलेशन? বুঝতে পারলে কি বললাম? ফেলোশিপ এই জন্যে খুব ইম্পর্টেন্ট। যখন ফেলোশিপে আসবে, তোমার গায়ে যত কাপড় জড়ানো আছে, নোংরা জিনিস জড়ানো আছে আনওয়ান্টেড, ফেলোশিপ তোমার জীবন থেকে ওগুলো দূর করবে। যিশু বাবা যে কাজটা করার সেটা তো করে দিয়েছে, এরপর ফেলোশিপ তোমার জীবনে ওই কাজটা করবে। অবভিয়াসলি সেই ফেলোশিপেও কিন্তু প্রভু যিশু থাকেন, পবিত্র আত্মা থাকেন, আর তার লোকেদের মধ্যে দিয়ে কি করা হয়? ওই আনওয়ান্টেড জিনিসগুলো আমাদের জীবন থেকে, অপ্রয়োজনীয় জিনিসগুলো কি করা হয়? খুলে দেওয়া হয়। এবং আমরা ধীরে ধীরে, যখন লাসারের মুখ থেকে খোলা হচ্ছে, লাসারের গা থেকে খোলা হচ্ছে, তখন ধীরে ধীরে লাসার এরকম ছিল প্রথমে, আর ধীরে ধীরে লাসার এবারে কি করছে? ঘাড় ঘোরাতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি হাত নাড়তে পাচ্ছি। বুঝতে পারছো? একটা মণ্ডলী তখনই হেলদি হয়, বা একটা ব্যক্তির জীবন প্রভুতে তখনই হেলদি হয় যখন সে সহভাগিতার মধ্যে থাকে। তখনই হাত পা নাড়তে পারবে, ইউ ক্যান মুভ ফ্রিলি। তোমার জীবন থেকে সমস্ত দুর্বলতা কিন্তু কি করবে? তখনই চলে যাবে। ফেলোশিপের মধ্যে থাকলে, ডিভোশনের মধ্যে থাকলে, যে ডিভোশন,
তোমায় এটা বললে আমি বিশ্বাস করব না যে একটা চার্চে সবাই খারাপ লোক বসে আছে। না না, এটা হতে পারে না। এখানে প্রভুর লোকেরাও আছে যারা প্রার্থনা করে, যারা চায় এই চার্চের ডেভেলপমেন্ট চায়, যারা এই চার্চের এই মণ্ডলীর উন্নতি দেখতে চায়, যারা প্রার্থনা করে অনেকের জন্যে। অনেকে আছে এখানে। ইয়েস। তো প্রার্থনা বা প্রেয়ার লাইফ, যেটাকে আমরা দুটোভাবে খুব বেশি কি করতে পারি, মজবুত করতে পারি। নাম্বার 1 হচ্ছে প্রেয়ার উইথ উইজডম। ভালো করে বুঝবে কীরকম প্রার্থনা। প্রার্থনা করো নাকি? আচ্ছা, কি ধরনের প্রার্থনা বলো তো? এই যে ফর এক্সাম্পল দেখবে কিছু কিছু ব্যক্তিকে এই খাবারের জন্য প্রার্থনা করতে বলা, খাবারের জন্য প্রার্থনা করো। ওকে খাবারের জন্য প্রার্থনা করতে বলা হয়েছে, সুস্থতার জন্য প্রার্থনা। প্রভু ওকে সুস্থ করো, প্রভু এই লোককে ভালো রাখো, ওকে ভালো রাখো, ওকে। আরে বাপ, তোকে খাবারের জন্য প্রার্থনা করতে বলা হয়েছে যে প্রভু এই খাবারকে সূচি করো, আশীর্বাদ করো, শুদ্ধ করো, দিন দুঃখী দরিদ্র। তুই সুস্থতার প্রার্থনা কেন করছিস? তোর বুদ্ধিটাও তো একটু চাই। এরপর এক পাস্টর বাবুকে লাস্ট প্রার্থনা, শেষ প্রার্থনার জন্য ডাকা হয়েছে। আপনি দয়া করে শেষ প্রার্থনা করবেন। আর ও ভদ্রলোক এসে যা প্রার্থনা শুরু করেছে, আদি পুস্তকে শুরু করলো যে প্রভু তুমি মানুষকে বানিয়েছো, মানুষ পাপ করলো, এই তারপরে নোহ এলো, তারপর অব্রাহাম এলো, মসি এলো, এই এলো, সেই এলো। আদি পুস্তক থেকে শুরু করে একদম প্রকাশিত বাক্যতে প্রার্থনা শেষ করলো। আর লোক বিরক্ত হয়ে গেছে, মানে ওকে শেষ প্রার্থনা করতে বলা হয়েছে সবার জন্য। ও আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্যের প্রচার করছে প্রার্থনায়। চোখ খোলার পর ঘড়ির কাঁটাতে 40 মিনিট হয়ে গেছে। আরে বাবা, শেষ প্রার্থনা 2 মিনিট বা 3-4 মিনিট, হার্ডলি 5 মিনিট 10 মিনিটেই করো। শেষ প্রার্থনা তোমাকে বলা হয়েছে, তুমি আদি পুস্তক থেকে আমাকে প্রকাশিত বাক্যের প্রচার শোনালে হবে? লোকজন বিরক্ত হয়ে উঠে বলছে তাড়াতাড়ি জয় যিশু বলবে, কোথাও জয় যিশু না বলেই পালাচ্ছে, বিরক্ত হয়ে গেছে। আরে বুদ্ধি भी चाहिए না, বুদ্ধিও প্রয়োজন আমাদের, ঠিক তো? প্রেয়ার ইন দ্য স্পিরিট, বাইবেলে বিভিন্ন জায়গাতে আত্মাতে প্রার্থনার কথা লেখা রয়েছে। আর এই আত্মার প্রার্থনা হচ্ছে কি রকম প্রার্থনা বলি, যদি মানে আত্মার প্রার্থনা হচ্ছে কি রকম, আত্মিক প্রেয়ার হচ্ছে কি রকম। যদি তোমাদেরকে কাউকে এখানে বসিয়ে দেওয়া হয় প্রার্থনা করতে, যে আজকে হোল ডে বা হোল নাইট প্রার্থনা হোক, আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি যে যখন তোমরা প্রার্থনায় বসবে, হোল নাইট প্রেয়ার, হোল নাইট মানে সারা রাত, তাই তো, বা হোল ডে প্রেয়ারে যখন বসবে, একটা সার্টেন পয়েন্টে এসে তোমার কাছে প্রার্থনার যে সাবজেক্ট, যে বিষয়বস্তু, সেটা শেষ হয়ে যাবে। কত চাইবে আর, কি চাইবে আর, সেই লিস্টটা শেষ হয়ে যাবে। এবার তুমি গোটা ভারতবর্ষের লিস্ট নিয়ে এসে বসলে, হ্যাঁ, শেষ হবে না। প্রেয়ার ইন দ্য স্পিরিট। প্রভু যীশু খ্রিস্ট প্রত্যুষে উঠে চলে যেতেন প্রার্থনা করতে, সারা রাত প্রার্থনা করতেন। প্রভু যীশু কি প্রার্থনা করতেন রে বাবা? প্রভুকে জিজ্ঞেস করবে না? যদি প্রভু যীশু খ্রিস্ট সত্যি যদি আমাদের মতো প্রার্থনা করতেন, তাহলে কিন্তু এই বাক্যটা বাইবেলের লেখায় থাকতো না যে আকাশের পক্ষীদের বাসা আছে আর শৃগালের গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার জায়গা নেই। কেননা উনি চাইনি যে আমাকে জায়গা দাও একটা। কেন বললে দিত না? বাবা, একমাত্র পুত্র যাহাতে আমি প্রীত, যদি বলে দিত না একবার যে আমাকে দাও, তো দিত, কিন্তু চাইনি কখনো। তাহলে কি প্রার্থনা করতেন উনি? ওইটা জানতে গেলে আমাদেরকেও কি করতে হবে? বাইবেল বলছে দ্বার রুদ্ধ করো। আর ফালতু বকা বন্ধ করে চুপচাপ বসতে শিখতে হবে প্রভুর চরণ তলে, যে প্রভু তুমি বলো আমাকে কি বলতে চাইছো। সামটাইমস ট্রাই টু লিসেন হিম।
একদিন দুদিনে তার আওয়াজ শুনতে পাবে না, শোনাই যাবে না, 1 বছরও শুনতে পাবে না, 3 বছরও শুনতে পাবে না, কিন্তু একটা সময় ঈশ্বর নেমে আসবে আর তোমার সঙ্গে কথা বলবে। এবং তখন যেমন 2024 সাল থেকে বলছি, আমার এত বছরের মিনিস্ট্রি লাইফে আমি অনেস্টলি তোমাদেরকে বলছি, 2024 সাল থেকে আমি আমার ব্যক্তিগত জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার প্রার্থনা আর করি না। শেষ, ফিনিশ। আমি জানি আমি রাজ্য আর ধার্মিকতার খোঁজ করব, যা দরকার সব আমাকে প্রভু দিয়ে দেবে। তাহলে প্রার্থনা করো কি তুমি রাহুল? আমি শুধু বসে থাকি, যা মনে হয় আমি ওনার সঙ্গে আমার মনের কথা আমি শেয়ার করি। আমার ডার্লিংয়ের সঙ্গে যা কিছু কথা বলার ইচ্ছা হয়, আমার বরের সঙ্গে যা কিছু বলার ইচ্ছা আমি তার সঙ্গে বলি, ব্যাস। কখনো মন না হলে আমি বলি না, চুপচাপ বসে থাকি। অ্যান্ড আই ওয়েট ফর হিজ অ্যান্সার। আমি তার উত্তরের অপেক্ষায় থাকি। আমার দরকারই নেই আমাকে ঘর দাও, আমাকে বাড়ি দাও, আমাকে এটা দাও সেটা দাও, আমার দরকারই নেই, চাইবই না কিছু। বাস রাজ্য আর ধার্মিকতার খোঁজ করলেই তো সব পেয়ে যাব। ফালতু সময়টা নষ্ট করে কি লাভ প্রার্থনায়, তাই না? তো একটু রিলেশনটা বিল্ড করি, ভাবের আদান প্রদান হোক। কার মতো? পাপিনী স্ত্রীর মতো। যিশু অ্যাট লাস্ট বললেন, তোমার পাপ কি হলো? দেখেছো, না কথা বলেও কথা বলা যায় ঈশ্বরের সঙ্গে। दिस इज प्रेयर इन द स्पिरिट। ये आत्मा में प्रार्थना है, जहाँ पे परमेश्वर खुद जांच लेता है आपके मन में क्या है। ঈশ্বর জেনে যান, তিনি জানতে পারেন, তিনি বুঝতে পারেন। আমি না বললেও, আমরা না চাইলেও প্রভুর চরণতলে বসে থাকাটাই যথেষ্ট। এবং ধীরে ধীরে উনি এই হ্যাবিটটা ডেভেলপ করে দেবেন আমাদের মধ্যে, কিভাবে, বা আমাদেরকে শেখায় পবিত্র আত্মা কিভাবে আমরা আত্মাতে প্রার্থনা করব। এবং আমিও আমাদের মণ্ডলীকে এটাই শেখাই, এই প্রভুর কাছে না ভিখারিদের মতো এই চাওয়া বন্ধ করো। আরে परमेश्वर के साथ तो थोड़ा बैठ के 2-4 बात करो ना। अच्छा, কি তোমার ছেলে শুধু তোমার সঙ্গে কি শুধু লেনদেনেরই কথা বলে, নাকি তোমাকে আদর করে, তোমাকে ভালোবাসে, তাই না? একটা বন্ডিংও শেয়ার হয়, তাই নয় কি? তো বাবা আমাদের কাছ থেকে কি শুধু ওইটাই চায় সব সময় এসে, ঠিক আছে আমার হয়ে গেছে আমি আসছি এবার, আমেন। আর চার্চে এলো ওই একই, আসুন আমরা বিশেষ প্রার্থনা। আরে বাবা কি বিশেষ প্রার্থনা? বিশেষ প্রার্থনা তো ওই প্রার্থনা যেটা আত্মিক প্রার্থনা, যে প্রার্থনায় কোনো ভাষা থাকে না, যে প্রার্থনার কোনো ল্যাঙ্গুয়েজ নেই, ওখানে পরভাষার দরকার পড়ে না। কেউ তো জানে না পরভাষা কি। প্রভু যিশু কি যে কথা বলতেন কে জানে, সারা রাত বসে কি বলতো, কি প্রার্থনা করতেন। আচ্ছা, তার কিন্তু 1-2 গ্লিমস বা ঝলক তোমরা দেখতে পাবে। কোথায়? যখন লিখিত সুসমাচার যদি চলে যাও, হ্যাঁ, ওইখানে দেখবে অ্যাকচুয়ালি যেটা প্রভুর প্রার্থনা আমরা বলি তো মতিতে, ওটা প্রভুর প্রার্থনা নয়, ওটা প্রভু যীশু খ্রিস্টের শেখানো প্রার্থনা শিষ্যদেরকে। ওই প্রার্থনাতেও দেখবে যে যিশু আমাদেরকে যে প্রার্থনা করতে শিখিয়েছেন প্রভু যিশু, ওই প্রার্থনাতে কিন্তু একবারেই মেনশন আছে আমাদের প্রতিদিনের খাদ্য আমাদেরকে। তারপরে আর কিছু লেখা আছে? লেখা নেই না। এরপর যখন যোহন লিখিত সুসমাচারে তোমরা চলে যাবে, ইফ আই এম নট রং, তাহলে চ্যাপ্টার আই থিঙ্ক 17 হতে পারে, 17 অধ্যায়, প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা শিষ্যদের জন্য। ওখানে তোমরা দেখতে পাবে। তো ওই জায়গাটা তোমরা নিজেরাই পড়ে নেবে বাড়ি গিয়ে, যে প্রভু যীশু কি প্রার্থনা করতেন ভাই। আর আজকে আমরা কি প্রার্থনা করছি। এখানে আমি অনেক কিছু জিনিস আলোচনা করছি যেটা হয়তো লেখা নেই, যেমন হচ্ছে ফেলোশিপ, তারপরে আমি আলোচনা করলাম কি প্রেয়ার, প্রার্থনা, তাই না? তো ওটা আসলে ফেলোশিপের আন্ডারে বা ফেলোশিপের মধ্যেই হচ্ছে কি প্রার্থনা। আমরা যে সহভাগিতা যে করছি, তো সহভাগিতাটা কোন কোন বিষয়ের সহভাগিতা হতে পারে? চুগলি চর্চার সহভাগিতা কি? হ্যাঁ, সহভাগিতাটা কিসের সহভাগিতা? তার তো একটা বিষয়বস্তু থাকবে। আমি যে সহভাগিতা করছি, তো সেই সহভাগিতার একটা তো বিষয়বস্তু থাকবে, তাই তো? তো তার বিষয়বস্তু কি? তার প্রথম বিষয়বস্তু হচ্ছে প্রার্থনা করা। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে কি করা? ওয়ার্শিপ, আরাধনা করা। কার? মানুষের। তার আরাধনা করা। এবং যদি
ভবিষ্যতে কোনো এরকম সেমিনার হয় তখন তোমাদেরকে আরাধনার বিষয়ে বলবো যে আরাধনা কি জিনিস বা আরাধনা কি। পুরো একদম বাইবেল থেকে একদম পুরো ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পুরো গ্রিক এবং হিব্রু ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে শেখাবো যে আরাধনা মানে কি। তো বিষয়বস্তু ফেলোশিপের হচ্ছে আরাধনা করা, প্রার্থনা করা, আর কি শিক্ষা, টিচিং মাস্ট, টিচিং মাস্ট। তাই লেখা রয়েছে প্রেরিতদের শিক্ষাতে, ঠিক তো? তো টিচিং কিন্তু মাস্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এই টিচিংস এর মধ্যে, শিক্ষা এর মধ্যে কি ইনভলভ থাকে? রিবিউকিং, কারেক্টিং, ট্রেনিং ইন রাইচিয়াসনেস। সেই শিক্ষার মধ্যে কি কি জিনিস ইনভলভ থাকবে? রিবিউক করা মানে কি? চার্চে এলে মনে রাখতে হবে যে রিবিউকিং মাস্ট, বকাঝকা মাস্ট। ঈশ্বরের বাক্য আমাদেরকে অনেকবার বকবে, ঈশ্বরের বাক্য আমাদেরকে কারেক্ট করবে, আমাদেরকে সংশোধন করবে। বাইবেলটা ভালো করে পড়ে দেখো, এগুলো বানানো কথা নয়, এগুলো সব শাস্ত্রেই দেওয়া আছে। সময়ের লিমিটেশনসের কারণে এগুলো দেখানো যাচ্ছে না। চার্চ সার্ভিস, সেমিনার নয় যে 2-4 ঘন্টা প্রচার করব। এবং ট্রেনিং ইন রাইচিয়াসনেস, যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেই শিক্ষাটার যেটা মেন উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে মণ্ডলীকে ট্রেন করা ধার্মিকতায়। আমি কি মণ্ডলীকে ধার্মিকতায় ট্রেনিং দিচ্ছি, নাকি অন্য কিছুর ক্ষেত্রে আমি ট্রেনিং দিচ্ছি মণ্ডলীকে? আমি কি মণ্ডলীকে বকছি যদি কেউ ভুল করে? তো আমার বকাটা কি মানে ফেস দেখে, মুখ দেখে কি আমি করি? না রে বাবা, ও তো প্রভাবশালী ব্যক্তি, ওকে যদি বলি তো মুশকিল আছে। ওই সব চলবে না। যে ভুল করবে তাকে বকবো, যে ভুল করবে তাকেই বকবো। আর আমি যেখানেই যাই, আমাকে ডাকলে আমি বকবই। এবং কারেকশন, সংশোধন মাস্ট। যদি আমাদের জীবন সংশোধন না হয়, আমরা পারফেক্ট কিভাবে হব? আমার ভুলটা সংশোধনের প্রয়োজন আছে তো। ভুলটা কে ধরে দেবে? তুমি ধরবে নিজের ভুল? দেখো না এখানে বসে আছো, কে কে আছে দেখি যে নিজের ভুল ধরে? এবার আমাকে বলো না হাত তুলে যে আমি নিজের ভুল ধরি, তাহলে তো তোমার পায়েই পড়ে আজকে যাব আমি। এই দুনিয়াতে কোনো ব্যক্তি নেই যে নিজের ভুল নিজে ধরে। তার ডেমনস্ট্রেশন আমরা আদি পুস্তকে দেখে নিয়েছি। হ্যাঁ, এই ফল কেন খেয়েছিস বল? ওই যে মেয়েটা খাওয়ালো আমাকে। তুই কেন খেয়েছিস ফলটা? ওই যে সাপে টোপি পরিয়েছে আমাকে। ভুল আমরা যখনই করি, ওই যে গিল্ট, যে দোষটা, সেটা অন্য কারো ঘাড়ে লাগানো স্বভাব। আমরা নিজেদের ভুল মানি না। বাইবেল বলে এ কথা, বাইবেল তো মিথ্যা হতেই পারে না। এই দুনিয়ার সব লোক মিথ্যা, আমিও মিথ্যা, শুধু বাইবেল সত্য একমাত্র। আর বাইবেল বলে যে মানুষ তার নিজের দৃষ্টিতে তার সমস্ত পথকে সঠিক মনে করে। ঠিক আছে? তাই তোমার ভুল তুমি কখনো নিজে ধরবে না বাবু, নিজেকে সংশোধন কখনোই করতে পারবে না, আনলেস যতক্ষণ পর্যন্ত তোমাকে বাইবেল থেকে কিছু না বলা হচ্ছে বা প্রভুর দাস তোমাকে সংশোধন না করছে, ততক্ষণ তুমি সংশোধন করতে পারবে না নিজেকে। ইউ নিড সামওয়ান যে তোমাকে বলবে যে তোমার এই ভুলটা তুমি চেক করো। এবং হচ্ছে লর্ড সাপার, প্রভুর ভোজ, যেটা সহভাগিতার মধ্যে ইনক্লুড। এটাও সহভাগিতার বিষয়বস্তু। সহভাগিতার বিষয়বস্তু প্রার্থনা, আরাধনা, ঈশ্বরের বাক্য। কার বাক্য? ঈশ্বরের, মানুষের নয়। মন ভোলানো বাক্য নয়, তেল লাগানো বাক্য নয়, কান চুলকানো বাক্য নয়, সত্য বাক্য, যা সংশোধন করে, যা বকাঝকা দেয় এবং যা ধার্মিকতার জন্য প্রশিক্ষণ দেয়,
যা আমাদেরকে সিদ্ধতার পথে এগিয়ে নিয়ে যায় সেই বাক্য। এবং ফেলোশিপের যে আরেকটি বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে লর্ড সাপার বা প্রভুর ভোজ। প্রভুর ভোজ সহভাগিতার মধ্যেই ইনক্লুড থাকে। ব্রেড যেটা হচ্ছে প্রভুর দেহ, অ্যান্ড অবভিয়াসলি সেটার মধ্যে ইস্ট থাকবে না বা খামির থাকবে না, এবং ব্ল্যাকবেরির জুস বা দ্রাক্ষারস থাকলেই প্রভুর ভোজ। তো এটা কিন্তু মাস্ট, সহভাগিতার মধ্যে থাকে, আবশ্যক। আর যেটা লাস্ট ফেলোশিপের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দান দশমাংশ। হ্যালো, এরপর তো অনেকেরই আর ভালো লাগবে না শুনতে এইটা। পাস্টার বাবু আপনি যা কথা বলবেন বলুন, আপনি দয়া করে দান আর দশমাংশের ব্যাপারে বলবেন না, কেননা ঈশ্বরের থেকে বেশি আমি টাকা পয়সা ভালোবাসি। আমি দান দিতেই পারি, কত দান দিই আমি আপনাকে কেন বলবো, আমি দিই, 5 টাকা দিই, 10 টাকা দিই। যেমন কি বলে, প্ল্যাটফর্মে বসে থাকে না কিছু লোক, আমি দাঁড়িয়ে আছি একদিন, আর একজন হঠাৎ এসে বলছে দে না 5 টাকা দে। আমি ভাবছি বাবা, ভিখারিরা আজকাল 1 টাকা চায় না, 5 টাকা। আমরা ঠিক আছে, এই যে নাও। আবার কোনো কোনো ভিখারিরা এসে বলে 10 টাকা। আর আমরা নিজে থেকে আজকাল ভিখারিদেরকে কত দিই, অনেকেই, আমি তো দিই ভাই, 10 টাকা দিয়ে দিই। মানে 10 টাকার ভ্যালু আমাদের কাছে নেই। আর আমরা মনে করি যিশু বাবাও হচ্ছে তাদের ক্যাটাগরিতে। যিশু বাবাকে কি করব, কি দেবো, 5 টাকা, 1 টাকা, 10 টাকা। বড় বড় জায়গায় চাকরি করছো, হ্যাঁ, তোমার বড় বিজনেস আছে, এবং তুমি প্রভুকে 5 টাকা 10 টাকা দিচ্ছ। কোথায় হেবলগুলো, কোথায়, কোথায় হেবলরা, কোথায়, কোথায় হেবল আজকে? সেই জন্যই তো প্রভু সেই দান, সেই বলিদান গ্রহণ করছে না। তোমার ধনে আশীর্বাদ নেই, তোমার অর্থ, তোমার সম্পদে আশীর্বাদ নেই, তুমি যেটা ইনকাম করছো সেটাই বেরিয়ে যাচ্ছে। শুধু রোগ জ্বালা যন্ত্রণা, ডাক্তার, এটা সেটা, বিভিন্ন রকম জায়গাতে ওই টাকা খাচ্ছে। তার কারণ ওই টাকাতে প্রভুর আশীর্বাদ নেই, টাকাতে ইনভলভমেন্ট নেই প্রভুর। না, যে আসছে সব বেরিয়ে যাচ্ছে, এবং লোনের উপর লোন। আর মাসের শেষে তুমি বলছো আমাকে দিবি 2000 টাকা, তোকে নেক্সট মাসে স্যালারিটা পেলে দিয়ে দেবো। তার কারণ এটাই, আপনি টাকা পয়সার উপরে প্রভুকে দিচ্ছেন না প্রভুত্ব করার জন্য। বাইবেল বলছে যে কোনো ব্যক্তি 2 প্রভুর দাসত্ব করতে পারে না। তোমরা ধন এবং ঈশ্বরের দাসত্ব করতে পারো না। তো প্রভুর চরণতলে যখন আসবে, ওই বিধবাটার মতো বার করবে, আর যা আছে দিয়ে দেবে, বাকিটা প্রভু দেখে নেবে। করতে শেখো এখন থেকে। এখন থেকে যদি করো তোমরা, তো তোমাদের অনেকের মানে অনেকেই তোমাদেরকে ইঙ্গিত করছে না, এই প্রচারটা তো অনেকে শিখবে। অনেকে বলে পাস্টাররা চুরি করে, এই চুরি করছে, এই চোর হচ্ছে, এই চোর হচ্ছে। তোমাদের কারণেই চোর ওরা, তোমরাই ওদেরকে চোর বানিয়েছো। তোমাদের শুধু পরিবার নেই, ওদেরও পরিবার আছে। মনে রাখবে, প্রভু ওপর থেকে বড় বড় আঁটি ফেলবে নাকি টাকা পয়সার, কি মনে হয়? প্রভু এই জন্য মণ্ডলীকে দাঁড় করিয়েছে, যে মণ্ডলী কি করবে, দান এবং দশমাংশ প্রভুর ভাণ্ডারে নিয়ে আসবে, মালা কি পড়ে নেবে, যেন আমার ঘরে কি থাকে, খাবার থাকে। এবং তোমরা আমাকে পরীক্ষা করে দেখবে। তোমাকে বিচার করতে বলা হয়নি যে ও অর্থ দ্বারা কে কি করছে, তোমাকে আনতে বলা হয়েছে। ইউ হ্যাভ টু বি ওবিডিয়েন্ট, বাস ওবিডিয়েন্ট হও, সেটাই যথেষ্ট তোমার জন্য। বাকিটার জন্য তোমাকে ধার ধারতে কেউ বলেনি, কি হচ্ছে না হচ্ছে, মেরে নিচ্ছে, কি করছে, ওটার জন্য তোমাকে কেউ ঠেকা দিয়ে রাখেনি। আর ওটা ঠেকাটা তুমি নিও না, তুমি বাস দায়িত্ব, তোমার রেসপন্সিবিলিটি পালন করো। তুমি দান এবং দশমাংশ দাও, কেননা এটা মণ্ডলীর বৃদ্ধির কার্যে শুধুমাত্র ব্যবহৃত হয় তা নয়, কিন্তু একটা পাস্টার মুখ খুলে বলতে পারে না, কেননা ওর উপরে অ্যালিগেশন লাগানো হবে যে হি ইজ চোর। তোমার পরিবার 10,000-এ চলছে না, আর তুমি চাও যে তোমার পাস্টারের পরিবার 1,500-এ চলুক। বলো, তুমি বাইকে ঘুরবে, তুমি 4 হুইলারে ঘুরবে, তুমি বড় বড় জায়গাতে থাকবে, তোমার ঘর ভালো, আর তুমি চাইবে তোমার পাস্টার খারাপ জায়গায় থাকুক, একটা ম্যান অফ গড থাকুক, পুরাতন নিয়ম দেখবে গিয়ে,
লোক আসতো না প্রভুর দাসদের কাছে, তো ভয়ে ওরা কাঁপতো, আর তারা কখনো খালি হাতে প্রভুর দাসের কাছে আসতো না। পড়েছো কখনো নামানের ঘটনা, কুষ্ঠ নামানের ঘটনা কখনো পড়েছো? দেখবে সিরিয়ান আর্মির একজন কমান্ডার ছিলেন, এবং যখন এলিওর কাছে যাচ্ছে কাঁপতে কাঁপতে অনেক মালপত্র নিয়ে, কোথায় গেল আজ আমাদের ওই নেচার, আমাদের স্বভাব কোথায়? আমরা হারিয়ে ফেলছি মণ্ডলী। আরেকবার ফোকাস করার প্রয়োজন আছে আমাদেরকে। দান দশমাংশ আবশ্যক মণ্ডলীর বৃদ্ধির জন্য এবং পাস্টরের জন্য। খোলাখুলি বলছি, আমি খুলে কথা বলি, আমার কোনো লুকানো ছুপানোর কথা নয়, একদম পরিষ্কার কথা। তোমরা যেরকম থাকবে তোমাদের পাস্টরকে তার থেকে ভালো রাখার দায়িত্ব তোমাদের, কেননা ও দ্বিগুণ সম্মান পাওয়ার যোগ্য। তোমরা যেরকম থাকবে তার থেকে ভালো তোমাদের পাস্টরকে রাখার যোগ্য, মানে তার থেকে ভালো তোমাদেরকে রাখতে হবে, কেননা উনি তোমাদের জীবনে সব থেকে বেস্ট সার্ভিস দিচ্ছে, অনন্ত জীবনের জন্য কার্য করছেন, তাই তার জন্য সব থেকে বেশি ভাবনা চিন্তা তোমাদেরকে করতে হবে। তোমরা কখনো এটা ভাবো না যে আমরা নিজেদেরটা সবকিছু ভালোভাবে করে নেব আর তুই বেটা মরছিস মর। এটা চলবে না, বাইবেলের এটা শিক্ষা নয়। বাইবেল ভালোভাবে পড়ো। আমার শিক্ষা যদি নিতে না পারো তাহলে না নিও না, কিন্তু বাইবেল এই কথাই বলে। আমরা দেখছি সেটা হচ্ছে ব্যাপটিজম, যেটা পারপাস, উদ্দেশ্য। তো বাইবেল কি বলছে? শিষ্য বানাও, ছেলে বানাও। এরপরে আছে দেখবো আমরা, বাপ্তিস্মা আগে না চেলা আগে বানানো যায়? আগে বাপ্তিস্মা হয়, হ্যাঁ? তো এইটা কিন্তু আমাদের পাঠ। চেলা পরে হয়, শিষ্য পরে হওয়া যায়। ব্যাপটিজম কিন্তু মাস্ট। ব্যাপটিজম কেন মাস্ট? কেননা ব্যাপটিজম দুটো বিষয়কে রিপ্রেজেন্ট করে। যখন আমরা জলে ডুবছি তার মানে হচ্ছে যে, জলে ডোবার মানে হচ্ছে আই এম ডাইং উইথ ক্রাইস্ট। আমি খ্রিস্টের সঙ্গে কি করছি? আমি মারা গেলাম, বা আই ডাইড উইথ ক্রাইস্ট, আমি খ্রিস্টের সঙ্গে মারা গেছি। এবং যখন আমি জল থেকে উঠছি, পাস্টার বাবু যখন জল থেকে তোলেন, এর মানে হচ্ছে আমি খ্রিস্টের সঙ্গে রেজারেক্টেড বা পুনরুত্থিত হয়েছি। তাই ব্যাপটিজম মাস্ট, মনে রাখবে। 3 নম্বর কারণ হচ্ছে কি, যে ব্যাপটিজমের দ্বারা আমরা সবার সামনে ঢাকঢোল পিটে বলে দিই যে আজকে থেকে আমি যিশু খ্রিস্টের আর কারো নয়। সেই জন্য ব্যাপটিজম মাস্ট চার্চে। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিসাইপলশিপ, শিষ্যত্ব। একদিনে হওয়া যায় না, লেগে থাকতে হবে কন্টিনিউ। যদি কন্টিনিউ প্রভুর চরণতলে থাকো, শিষ্য সেই যে নিজের গুরুর আজ্ঞা মানে, যে গুরুর আজ্ঞা মেনে চলে, যে তার গুরুদেবের ফুটপ্রিন্টে চলে বা পদচিহ্নে যে হাঁটে, সেই শিষ্য। সেই শিষ্য যাকে তার গুরু যেটা বলে সে সেটাই করে, সেই গুরু। শিষ্য। এবং শিষ্য সেই যে আপন গুরু হইতে কখনো বড় কি? মে গড ব্লেস ইউ।